যাত্রা গানের মেয়েকে বিয়ে করে আবার সেই মেয়ে থেকে পরিবারের সেবা চাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি কথা। ক্যাসাল নাই, গন্ডগোল নাই, মারামারি না, কোনো কিছু স্বামী সব দিকে সুখী। কিন্তু একটা দিন কালে ওকে বয়কট করলাম একটা কারণে, সে আমরা অসুস্থ বা চলাকালীন সে তার সেবা করেনি, হসপিটালে সে আসেনি। দেখেন, বাবা যেদিন মারা যায়, শুটিং করতে সেদিন সেই স্টুডিওতে আমার ভিডিও দিয়ে রাখে। তাহলে এই বউ বাবার শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে, নাচের ভিডিও ছাড়ে না। যে কথাটি আমাদের হিরো আলম ভাইয়ের মুখ থেকে কিন্তু আমরা শুনলাম জীবনের প্রথম। আসল কথা হচ্ছে কি, হিরো আলমের লাইফ সম্পর্কে আমরা সবাই কিন্তু অবগত। হিরো আলমের 3 নাম্বার বউ হচ্ছে রিয়ামণি। আমরা জানি হিরো আলমের বাবা অনেকদিন যাবৎ অসুস্থ, আমরা কিন্তু সেটা ফেসবুক সহ সবসময় দেখতে পাচ্ছি। কিন্তু হঠাৎ করে তার বাবা মারা যায়, আর রিয়ামণি ছিল তখন অন্য বেটার সাথে নাকি সে ডেটিং এ গেছে, মানে নাচ গান করতেছে এমন কিছু। এখন হিরো আলম সোশ্যাল মিডিয়াতে এসে লাইভে কান্নাকাটি করতেছে যে আমার বাবা অসুস্থ, আমার বাবা মারা গেছে, আর আমার স্ত্রী অন্য পুরুষের সাথে গান করতেছে। আরে ভাই, তুমি তো তাকে যাত্রাপালার মেয়েকে বিয়ে করছো, সে তোমার পরিবারের সেবা করবে কিভাবে? তোমার দুঃখে সে কিভাবে দুঃখিত হবে? এটা তোমাকে বুঝতে হবে। তোমাকে যদি ওই রকম তোমার পরিবারের সেবা যত্ন করার মতন কাউকে পেতে হয়, তাহলে তোমাকে কোনো ধার্মিক মেয়ে বিয়ে করতে হবে। এই জিনিসটা তোমাকে আসলে বুঝতে হবে। দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে ভিডিওটি আমার কাছে মনে হলো যে বলার দরকার বিষয়টা, কারণ যে মেয়েটা যাত্রা গানের সাথে ছোটবেলা থেকেই মানে যুক্ত আছে, সেই মেয়েটা কিভাবে আবার অন্য মানুষের সেবা করবে? মানে তার শ্বশুর বাড়ি হোক বা সেটা যেটাই হোক, এটা তো প্রশ্নই আসে না, তাই না?